পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি আজ। এই চুক্তি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র ও মানবাধিকারের সাথে গভীরভাবে যুক্ত। তাই এই চুক্তি বাস্তবায়নে জাতীয় সংলাপ ও কার্যকর রোডম্যাপ ঘোষণার দাবি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের নেতাদের। এ বিষয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হিমেল চাকমা। ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তি সই হয়ে ২৮ বছর কেটে গেল, এখনো আসলে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হচ্ছে না কেন? কোন ফ্যাক্টরগুলো দায়ী এর জন্য? আসলে আমি যদি বলি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭ এর যে চুক্তিটা, সেই চুক্তির যে মূল স্পিরিটটা সেটা হচ্ছে মূলত ৩ পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে এখানকার শাসন ব্যবস্থা পরিচালিত হওয়ার যে এটা। আর যে আমরা ধারাগুলোর কথা বলা হচ্ছে, সে ধারাগুলোর মধ্যে হচ্ছে মূলত ৩ পার্বত্য জেলা পরিষদের অধীনে যে সমস্ত দপ্তরগুলো আসে, সে দপ্তরগুলো মূলত হস্তান্তর করা। সেগুলো যদি আমি বলি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য এবং অন্যান্য যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, সে দপ্তরগুলো আগে জেলা প্রশাসকের আন্ডারে ছিল, সেগুলো জেলা পরিষদের মাধ্যমে হস্তান্তরের মাধ্যমে মূলত এখানকার শাসন ব্যবস্থা পরিচালিত হওয়া। তো আমরা দেখেছি যে গত ২৮ বছরের যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যে ফসল, সেগুলো কিন্তু অধিকাংশ বলা যায় বাস্তবায়ন হয়ে গেছে। আমরা যদি বলি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য, তুলা, এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে কিন্তু হস্তান্তর করা হয়েছে। তবে যে মূল বিষয়গুলো বলা হচ্ছে যে এখানকার ভূমি ব্যবস্থাপনা এবং যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের যে বিভাগটি হস্তান্তর করার কথা চুক্তির মধ্যে, কিন্তু সেটা এখনো হয়নি। অর্থাৎ যদি আমি মতে তাকে বলি, পার্বত্য চুক্তির যে অনেকাংশ কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে। তবে এই যে জেলা পরিষদ যেহেতু পরিচালিত করবে এখানকার শাসন ব্যবস্থা, যে এখানকার যে জেলা পরিষদগুলো যে শক্তিশালী হওয়ার কথা, অর্থাৎ এগুলো বলা হয়েছে যে ৩৪ সদস্যর বিশিষ্ট নির্বাচিত অর্থাৎ পার্বত্যবাসীর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার মাধ্যমে এখানকার ৩৪ সদস্য বিশিষ্ট একটি জেলা পরিষদ গঠন হবে। সেই জেলা পরিষদ এখানকার যে শাসন ব্যবস্থা তারা পরিচালিত করবে। তো পাশাপাশি অন্যান্য যদি আমি বলি, আঞ্চলিক পরিষদ অর্থাৎ ৩ পার্বত্য জেলা পরিষদকে সমন্বয় করবে হচ্ছে আঞ্চলিক পরিষদ। যেহেতু জেলা পরিষদের নির্বাচন বিগত ২৮ বছরে কিন্তু অনুষ্ঠিত হয়নি, যার কারণে এখানকার যে আঞ্চলিক পরিষদের নির্বাচনও সেটা হয়নি। কারণ আইনে বলা আছে যে জেলা পরিষদের সদস্যরাই মূলত আঞ্চলিক পরিষদের বডিকে নির্বাচিত করবেন এবং আঞ্চলিক পরিষদ পার্বত্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করবেন এবং পার্বত্য মন্ত্রণালয় পুরো দেশের যে সমস্ত মন্ত্রণালয়গুলি আসে সেগুলোর সাথে সমন্বয় করবে। তো সবকিছু মিলে বর্তমানে আজকে রাঙামাটিতে আমরা যদি বলি, জেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু আজকে প্রোগ্রাম করা হচ্ছে এবং এখানকার জনসংহতি সমিতির উদ্যোগে শহরের জিমনেশিয়াম মাঠেও কিন্তু গণসমাবেশের আয়োজন করা হয়েছে। তো সবকিছু মিলে আসলে আজকে রাঙামাটিতে যে আসলে যে একটা যে পলিটিক্যাল কর্মসূচি বলা যায়, আমরা প্রতি বছর আমরা দেখি এই যে ২রা ডিসেম্বর আসলে এই প্রোগ্রামগুলো হয়ে থাকে। তো এই বছর তো ব্যতিক্রম মনে হচ্ছে, কারণ বিগত সময়গুলোতে আমরা যে দলীয় সরকার দেখেছি, তো এবার হচ্ছে মূলত যেহেতু অন্তর্বর্তী সরকারের অধীনে যেহেতু বর্তমান সরকার চলছে, তো এই মুহূর্তে আসলে বলা যায় যে আসলে এবার তো ব্যতিক্রম। আমরা প্রতি বছর দেখি যে স্টেডিয়ামে বিভিন্ন সেনাবাহিনীর উদ্যোগেও বিভিন্ন প্রোগ্রাম হয়, কিন্তু এবার সেটা দেখি না। শুধুমাত্র জেলা জনসংহতি সমিতি এবং জেলা পরিষদের ২টি কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে পার্বত্য চুক্তির ২৮ বছর পূর্তির সর্বশ্রেষ্ঠত্ব। আশা করছি নতুন প্রেক্ষাপটে পাহাড়ে শান্তি নেমে আসবে। হিমেল চাকমা জানাচ্ছিলেন রাঙামাটি থেকে।